আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদ কেকেআর কালকে আইপিএল এর ম্যাচ, যেটা বিগ ম্যাচ। হায়দ্রাবাদ হার, কেকেআরও হার। প্রথম ম্যাচে কলকাতার হার, যেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল এবং 220 রান করেছিল কলকাতা। তারপরে কিন্তু তারা হেরেছে। অপরপক্ষে হায়দ্রাবাদের দিকে যদি তাকান আপনি, ওপেনিংটা ভালো হচ্ছে না। অভিষেক শর্মা সত্যিকার অর্থেই সেই বিশ্বকাপ থেকে যেভাবে ভোগাচ্ছে, এখন পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ আছে। পরবর্তীতে বিশ্বকাপে একটা 50 করলেও এখন পর্যন্ত সেই টাচটা, যে অভিষেককে আমরা চিনি, যে বিশ্বমানের ক্রিকেটার যে অভিষেক, যে এত বড় পাওয়ার হিটার অভিষেক, সেই অভিষেক শর্মাতে কিন্তু ফিরতে পারছে না অভিষেক। অর্থাৎ আইপিএল এ তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। প্রথম ম্যাচটাতেও কিন্তু ব্যর্থ, তারপরে সেটাও কিন্তু ব্যর্থ, যার জন্য সুযোগটা প্রতিপক্ষ নিয়ে কিন্তু তাদেরকে পুরোপুরি বাজ দিয়েছে এবং হায়দ্রাবাদ কিন্তু লস খাইছে। তো বিষয় যেটা, যে 220 রান করেও কলকাতার হার, যেটা কিন্তু বাঙালি অনেক খুশি হয়েছে, কারণ যে টিমটাতে মোস্তাফিজ ছিল, এই টিমটা বোলিং এর কারণে হারছে। যেখানে মুজারেবানি ছিল, বরুণ চক্রবর্তীর মতো বলার ছিল, বা ওরকম সেরকম ভাবে প্রপার কিন্তু একটা বলার যদি থাকতো কলকাতা, তা আপনি যদি দেখতে পাচ্ছেন। যদিও পিচটা কিন্তু যে পিচে খেলা, যে কন্ডিশনে খেলা হয়েছে, তাতে কিন্তু 220 রান চেস করতে গেলে যে কোনো বলারই মার খাবে। বাট মোস্তাফিজের কোয়ালিটিটা একটু ভিন্ন, এটা কিন্তু আগে বুঝে গেছে। অ্যালেন, এবং যদি আপনি বলেন গ্রিনের কথা, যদি বলেন মুজারিবানির কথা বলেন, সুনীল নারিনের কথা বলেন, চারটা বিদেশি নিয়ে সেদিন তারা খেলেছিল। কালকে যতটুকু নিউজ আপডেট শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং কেকেআর পেজ, যতটুকু বোঝা যাচ্ছে আর কি, তথ্য অনুসারে, তাতে করে মুজারিবানি হয়তো বা চেঞ্জ হতে পারে। তার জায়গায় কাকে খেলাবে, এটা একটা বড় প্রশ্নের সম্মুখীন। সেরকম প্রপার বলার কিন্তু কলকাতার হাতে নাই। আপনি যদি একটু ফলো করে দেখেন, কলকাতার যে পুরো স্কোয়াডটা যদি আপনি দেখেন, যে প্রপার একটা নাম যেমন ছিল, আপনি যেমন মোস্তাফিজের কথা যদি আপনি বলেন, আপনি যদি শ্রীলঙ্কার যে বর্তমানে যে মালিঙ্গার মতো স্টাইলে বল করতে পাথিরানা, সে পাথিরানার কথা যদি বলেন, এরকম প্রপার কিন্তু একজন নাম, একটা বড় নাম যদি বলেন, বা কোয়ালিটিফুল বলার বা পারফর্মার, যেটা কিন্তু খুব অভাব কলকাতাতে। স্লোয়ারেরও অভাব, ফাস্ট বলারেরও অভাব। লোয়ার মিডিল অর্ডারে আপনি যদি খেয়াল করে দেখেন, রঘুবংশী কিন্তু ভালো রান করেছে। এবং ওপেনিং এ ব্যাটিং এর স্ট্যান্ডটা যদি দেখেন, প্রপার যে কলকাতার যে ব্যাটিং লাইন আপ, রাহানির সাথে বর্তমানে অ্যালেন ওপেনিং করছে। যদিও ওপেনিংটা আমার পছন্দের ওপেনিং, আমার কাছে ভালো লেগেছে, কারণ রাহানি অনেক এক্সপিরিয়েন্স সম্পূর্ণ। তারপরেও আমি টি-20তে আসলে রাহানি ওরকম ভাবে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে, যে টি-20 স্ট্রাইক রেটটা আগে থেকে রাহানির থেকে আমার একটু খুব অপছন্দ। তারপরেও যেহেতু অ্যালেন আছে, পাওয়ার হিটিংটা ঠিকঠাক ভাবে কাজে লাগিয়ে হয়তোবা রাহানে একপাশে ধরে অ্যালেন হিট করলো। প্রপারলি ব্যাটিংটা যদি আপনি দেখেন, মিডল অর্ডারে সুনীল নারিন টোটালি কমে, রঘুবংশী সহ, রিঙ্কু সিং সহ টোটাল প্রপার কিন্তু একটা ব্যাকআপ দেওয়া যায় ব্যাটিং সাইডটা। বাট কোনোভাবে কলকাতার বোলিং লাইনটা কিন্তু আপনি মিলাতে পারবেন না। সুনীল নারিন স্পিন এবং বরুণ চক্রবর্তী, এই দুইটা কিন্তু প্রপার স্পিনার এবং মেন স্পিনারই টিমের বলা চলে। অপরপক্ষে একটা ফাস্ট বলার ছাড়া টি-20 স্কোয়াড কিন্তু মানে অসম্পূর্ণ। নেক্সট ম্যাচে হয়তো বা মোজারিবানিকে খেলাবে না, বা খেলাবে, এটা তাদের ব্যক্তিগত। তবে মোজারিবানিকে বাদ দেবে যতটাই শোনা। গ্রিন খুব ভালো ফর্মে বিশ্বকাপে যদিও ছিল, বা বিশ্বকাপে দু একটা ম্যাচ যদিও ভালো খেলেছে এবং ভালো ফর্মেই ছিল বলা চলে, সেই ফর্মটা যদি এখানে ধরে রাখতে পারে, তাহলে ব্যাটিং দিকটা কিন্তু 100% কলকাতার ঠিক আছে। বোলিং লাইনটা কিন্তু একবারই বাজে কন্ডিশন। কলকাতার উচিত খুব দ্রুত একটা ভালো কোয়ালিটির একটা বলার ম্যানেজ করা, যে তারা চাইলে কিন্তু করতে পারবে। বাট যে মোস্তাফিজের সাথে যেরকম আচরণ করা হয়েছে এর থেকে, এবং পাতিরানাও তাদের ছিটকে যাওয়াতে পুরো বোলিং ইউনিটটাই কিন্তু ধসে গেছে কলকাতার। অর্থাৎ 220 রান 250 রান করলেও কিন্তু তারা ঠিকভাবে টিকতে পারবে বলে, মানে এই টুর্নামেন্টের যে অবস্থা, আইপিএল এ যে পরিমাণ রান হয় আগের তুলনায় এখন যে পরিমাণ, এবং যদি টিমটা সানরাইজ হায়দ্রাবাদ হয়, তাদের সামনে তো আপনি মিনিমাম অন্তত 240 রান করতে হবে। তা না হলে আপনি কোনোভাবে টিকতে পারবেন না। হায়দ্রাবাদের কথায় যদি আমি আসি, হায়দ্রাবাদের তানভীর শেঠের ফর্মটা খুবই হতাশাজনক, এবং বিশ্বকাপ থেকে হতাশাজনক। বিশ্বকাপ থেকে খুবই বাজে কন্ডিশনে আছে তানভীর শেঠ। না আছে একটা 50, না আছে একটা 30+ স্কোর, না আছে একটা ভালো ম্যাচ জিতানো ইনিংস। কোনো কিছু কিন্তু তানভীর শেঠের পক্ষে এখন বর্তমানে নাই। এবং আইপিএল এর প্রথম ম্যাচটাও কিন্তু তারা ফ্লপ, সেখানে সাথে অভিষেক শর্মা কিন্তু ফ্লপ। মাঝখানে যদি ঈশান কিষান রান না করে জিততো, তারপরে কিন্তু 200 রানটা হইতো না। সে 200 রান করার পরে কিন্তু হায়দ্রাবাদ হেরেছে, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। অবশ্যই কালকে জিতার জন্য কামব্যাক করবে অবশ্যই। হেড, যদি আপনি দেখেন ক্লাসিনের বিষয়ে, যদি মিডল অর্ডারে ক্লাসিন এবং যদি ঈশান কিষান যদি জুটিটা না বাজতো, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যেত। সেক্ষেত্রে আমি যদি বলি যে মালেঙ্গা এবং টিম পেইনের যে যাদেরকে আছে বিদেশি কোয়ালিটি, মালেঙ্গা মোটামুটি ভালো বল করছে, এহসান মালেঙ্গা, জুনিয়র মালেঙ্গা বলে যারা, টোটালি কালকে কলকাতা এবং
হায়দ্রাবাদের ম্যাচটাকে আমি অবশ্যই কিন্তু হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো, কারণ কলকাতার যে স্ট্রেংথ আছে, ব্যাটিং, শুধু ব্যাটিং স্ট্রেংথ দিয়ে কোনদিন ম্যাচ জেতা যায় না। সাথে আপনি ভালো কোয়ালিটির ফাস্ট বলার এবং ভালো কোয়ালিটির বলার দিয়ে তবে কিন্তু ম্যাচ জেতানো সম্ভব। হায়দ্রাবাদের কথা যদি বসেন, ওপেনিং এ যদি তারা ব্যাটিং করে, ব্যাটিংটা দুর্দান্ত করবে আশা করছি, 250 পার করে দেবে বা 200 রান চেস করবে, সেরকম কোয়ালিটির ব্যাটার তাদের আছে। বোলিং সাইডটা যদি দেখেন, প্রপার বোলিং আছে, যেখানে 200 বা 250 বা 240 হলে সেটা কিন্তু আটকানোর মতো ক্ষমতা, বাট কলকাতাকে আটকানোর কিন্তু প্রপার বোলিং ইউনিট কিন্তু হায়দ্রাবাদের কাছে আছে, যে জন্য আমি প্রপার মনে করি হায়দ্রাবাদকে এগিয়ে থাকবে কলকাতার চেয়ে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।